প্রশ্ন করেছেন রূপম কান্তি। রূপম কান্তি প্রশ্ন করেছেন চট্টগ্রাম বাংলাদেশ থেকে, সতীর জন্মস্থান কোথায় এবং কৈলাস সম্পর্কে যে তত্ত্ব ভাগবতে লেখা আছে তা কি এখনো আছে না পরিবর্তন হয়ে গেছে? দারুণ প্রশ্ন। কৈলাসের যা বর্ণনা ভাগবতে দেওয়া আছে তা কি একই আছে না পরিবর্তন হয়ে গেছে? আপনি একবার দেখে আসতে পারেন, সব থেকে ভালো হয়। কেন আমি তো যাইনি, যাওয়ার সৌভাগ্য হয়নি। বা আপনি শিব ঠাকুরকে ফোন করে জানতে পারেন ওখানকার পরিবেশ এখন ঠিক আছে কি না কোনো সংস্কারের প্রয়োজন আছে, তাহলে আমরা এখান থেকে রাজনৈতিক লোক নিয়ে যাব। শাস্ত্রে যা লেখা আছে অভ্রান্ত, ও পরিবর্তন হয় নাকি? শাস্ত্রের লেখা যুগ যুগ ধরে, যেরকম ভগবত গীতার শ্লোক কোটি কোটি বছর আগে ভগবান সূর্যদেবকে সেই জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান আমরা পড়ছি, একই জ্ঞান, ওই জ্ঞানের পরিবর্তন হয় না। ওটা এটাকে বলে খর জগৎ। খর মানে এই জগৎ ক্ষয় হয়। যেরকম আমরা আগরতলাতে বসে আছি, যারা আগেকার দিনের লোক, ধরো 50 বছর 60 বছর আগের লোক, যারা আগরতলার লোক, তারা যেভাবে আগরতলা দেখেছেন এখন আগরতলা সেরকম নেই, কিন্তু পরিবর্তন হয়েছে তো নাকি? প্রতিদিন পরিবর্তন আছে। এটা বলে খর জগৎ, ক্ষয় হয়। কিন্তু ওইসব জগৎটা চিন্ময় জগৎ, কৈলাসও চিন্ময় জগৎ, তার তো পরিবর্তন হবে না। দিনের পর দিন তার প্রভাব আরো উজ্জ্বল রূপে প্রকাশিত হবে, দীপ্তিময় হবে। তবে যেতে পেরেছিলেন ব্রহ্মা, ইন্দ্রাদি দেবগণ সহ, তাদের চোখের মাধ্যমে আমরা বই পড়ে পড়ে জানলাম কৈলাসে কি আছে, নাহলে তাও জানতে পারতাম না। তো যেটা বইতে লেখা আছে আমি পড়ে আপনাদের শুনিয়েছেন, ওইটুকুই, ওটাই ওখানকার মহিমা, ওটাই ওখানে ওই রকমই আছে। জয়দেব হালদার 24 পরগনা থেকে, আপনার চরণে দণ্ডবত প্রণাম জানাই। বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যখন মহাবিষ্ণুর কাছে গিয়েছিল ব্রাহ্মণ সন্তান উদ্ধারের জন্য, তখন মহাবিষ্ণু বলেছিল বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুন আমার অংশ। আমি তো সর্বত্র পড়ে দেখলাম যে বাসুদেব শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবীর এবং সমস্ত কিছুর সৃষ্টি করতো, তাহলে মহাবিষ্ণু এই কথা বললেন কেন? জানি না আপনি কোথা থেকে পড়েছেন, তবে ভাগবতমে যেটা বর্ণনা আছে, এই শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন তখন এক ব্রাহ্মণের সন্তান হয়ে মারা যায়। তখন ব্রাহ্মণ এসে অভিযোগ করেন যে এটা কিরকম ধর্ম, বাবা মা থাকতে ছেলে মারা যাচ্ছে আগে, এটা হচ্ছে অধর্ম, তোমার রাজ্যে কেউ অধর্ম করছে। তখন আবার সন্তান হয়েছে, মারা গেছে। তখন অর্জুন গেছেন তা রক্ষা করার জন্য, আমি লাঠি নিয়ে দাঁড়াচ্ছি, এবারে তোমার যে সন্তান হবে ওর যেন না মরে, মারা গেল। তখন অর্জুনকে নিয়ে কৃষ্ণ যমরাজের কাছে গেছেন যে ব্রাহ্মণের সন্তানকে তুমি ধরে নিয়ে আসছো কেন? তখন যমরাজ বললেন না, আমার কাছে তো এই বিচার নেই, আমার কাছে নেই, তো মহাবিষ্ণুর কাছে আছে, মহাকাল পুরুষ, তারপর মহাবিষ্ণু। তখন কৃষ্ণ এবং অর্জুন গেলেন সেই মহাবিষ্ণুর কাছে যে ব্রাহ্মণের সন্তানকে ফিরিয়ে দাও। তখন মহাবিষ্ণু বলেন হ্যাঁ আমি ফিরিয়ে দিচ্ছি। আমার একমাত্র উদ্দেশ্য ছিল ব্রাহ্মণের ছেলেদেরকে মারার, একটাই উদ্দেশ্য ছিল যে কৃষ্ণ তোমাকে দর্শন করবো বলে, তোমার যে সুন্দর রূপ জগৎ মোহিত করে, সেই সুন্দর রূপ উপভোগ করার জন্য, আমার রাজ্যে তোমাকে আবির্ভাব করানোর জন্য আমি এই কাজটা করেছিলাম। তো কৃষ্ণকে পূজা করেছেন, কৃষ্ণকে স্তুতি করেছেন, তার অভিষেক করেছেন, তাকে সেবা দিয়ে তারপর কৃষ্ণকে বিদায় দিয়েছে। কিন্তু মহাবিষ্ণু বলেছেন যে আমার অংশ তোমরা, এরকম কথা বলে। লাস্ট প্রশ্ন করেছেন অভি মল্লিক। প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ, আমি বাংলাদেশ যশোর থেকে অভি মল্লিক।
আমার প্রশ্ন হলো, মায়াপুর মন্দিরে নৃসিংহদেব কিভাবে আসলেন, হঠাৎ কিভাবে আবির্ভূত হলেন, দয়া করে যদি বলেন। ভালো প্রশ্ন। কয়েকদিন আগে নরসিংহ চতুর্দশী গেল, নরসিংহদেব সম্বন্ধে অনেক কথা আলোচনা হয়েছে। তো নরসিংহদেব কিভাবে এলেন মায়াপুরে? মায়াপুরে তো কেবল রাধা মাধব 4 সখী ছিলেন। এবার 1984 সালে, মায়াপুর তো এত বড় ছিল না, তথাপি তখন বিদেশি ভক্ত বেশি ছিল, একটা 25 জনের ডাকাত এসে আক্রমণ করে রাত্রে। তখন তাদের টার্গেট ছিল রাধারানীকে চুরি করবে আর প্রভুপাদের বিগ্রহকে চুরি করবে। আর যখন সেই ডাকাত দল আসে, তখন ভক্তরাও ছাড়ার পাত্র নয়, ভক্তরাও তারা সব বেরিয়ে ডাকাতের এই আক্রমণ থেকে নিজেদের বিগ্রহ রক্ষা করার জন্য চেষ্টা করে। এমনকি কিছু বন্দুকের গুলি গালাচও হয়েছে, কয়েকজন ডাকাত মারাও গেছিল। তো তারা রাধারানীকে নিয়ে গেছিল, রাধারানীকে পাওয়া যাচ্ছিল না, যাই হোক পরবর্তীকালে সব পাওয়া গেছে। তো তারপরে ভক্তরা মায়াপুর ম্যানেজমেন্ট চিন্তা করলেন, এরকম যদি ডাকাত আসে, এর একটা বিহিত সমাধান করা উচিত, পার্মানেন্ট কিছু সিকিউরিটি ব্যবস্থা করা। তারা আলোচনা করেছিলেন, যখন যোগপীঠে মহাপ্রভুর জন্মস্থানে, সেখানেও মাঝে মাঝে ডাকাতের হুমকি আসতো। তখন ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সুযোগ্য পুত্র বিমলা প্রসাদ, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তখন নরসিংহদেব প্রতিষ্ঠা করার ভাবনা করেন, লক্ষ্মী নরসিংহ প্রতিষ্ঠা করার পরে তারা সেই ডাকাতের হুমকি থেকে মুক্ত পেয়েছিলেন। ঠিক সেই রকম আমরা নরসিংহদেব প্রতিষ্ঠা করব মায়াপুরে। এই চিন্তা করে প্ল্যান করা হলো যে উগ্র নরসিংহদেব স্থাপন করা হবে, নকশাও আঁকা হলো, এমনভাবে নরসিংহদেব বানানো হবে যেন সিংহাসন থেকে লাফিয়ে পড়ছেন আর নখ দিয়ে হিরণ্যকশিপুর বিদর্ণ করছেন, এই ধরনের একদম উগ্র নরসিংহ আমরা স্থাপনা করব। নকশা করা হলো। সেই নকশা নিয়ে দক্ষিণ ভারতের রাজস্থানে যারা স্থাপত্য শিল্প আছে, ভাস্কর আচার্য যারা বিগ্রহ তৈরি করে, তাদের কাছে দেখানো হলো, একজন স্থাপত্য শিল্পের কাছে। সে তো দেখেই অবাক হয়েছে, বলছি এই নরসিংহদেব বানানো যাবে না। তখন তিনি পুরাণ থেকে এই উগ্র নরসিংহদেবের কাহিনী শোনালেন। খুব কঠিনভাবে এর পুজো হয়, দক্ষিণ ভারতে এর পুজো ছিল। এর পুজো করার জন্য নৈষ্ঠিক ব্রহ্মচারীর প্রয়োজন এবং খুব আড়ম্বর সহকারে এই নরসিংহ, তখন সেই উগ্র নরসিংহ নিয়ে হাতিতে করে শোভাযাত্রা করা হতো। পরবর্তীকালে ধীরে ধীরে পূজার শালীনতা লাঘব হয়ে যায়, ওখানে সব শেষ হয়ে গেছে গ্রামটা, আর সেই পূজা আর কেউ করে না। এই বিগ্রহ বানানো যাবে না। তখন সে ছিল দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য শিল্প এবং বাস্তুবিদ, দুটো ছিল। তিনি বাস্তু জানতেন এবং স্থাপত্য শিল্পের এই ভাস্কর্য জানতেন। বারবার অনুরোধ করা হয়, তখন সে বলে ঠিক আছে আমার গুরুদেবকে জিজ্ঞাসা করো। গুরুদেবকে, তার গুরুদেব তিনি ছিলেন শঙ্করাচার্যের সম্প্রদায়ের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তার আচার্য সে, তিনি দেখে বলছে না না না, এই বিগ্রহ তুই বানাবি না, তুমি যদি এই বিগ্রহ বানাও তোমার বংশ শেষ হয়ে। তখন তার গুরুদেব বললেন আচ্ছা এই বিগ্রহ কারা চাইছে? তো ওই নবদ্বীপ মায়াপুর থেকে হরে কৃষ্ণ ভক্তরা চাইছে। তখন তার গুরুদেব কিছুদিন ধ্যান করে, নরসিংহদেব ধ্যান করে, নরসিংহদেব তাকে অনুমোদন, হ্যাঁ তোমার শিষ্যকে বলো বানাতে। সেই পরম্পরা ক্রমে সেই বিগ্রহ বানানো হয়। তো তখন অনুমোদন করলেন, ঠিক আছে আমি এই বিগ্রহ বানাবো, আমার 6 মাস লাগবে। তো এরা খুব খুশি মায়াপুরে যে আমরা অনুমোদন পেয়ে গেছি, বিগ্রহ হবে। কয় মাস পরে? 6 মাস লাগবে। 4 মাসের পরে গেছে দেখতে বিগ্রহ কতদূর হয়েছে, গিয়ে বলছেন যে আমাদের মন্দির হয়ে গেছে, আমরা জিনিসপত্র সব কেনাকাটা করে ফেলেছি, বিগ্রহ নেওয়ার জন্য এসে। বলছে বিগ্রহ এখন পাথরই পেলাম না, তো বিগ্রহ কোথায়? বলছে মানে আপনি যে বললেন 6 মাসে? হ্যাঁ আমি কথা দিয়েছি, আমি চেষ্টা করছি, কিন্তু পাথর এখনো পাইনি। এই পাথর হতে হবে জীবন্ত শিলা, সাধারণ পাথরের বিগ্রহ তৈরি হবে না। জীবন্ত শিলার কি করে প্রমাণ? বলে শিলাতে এরকম টক্কর মারলে খুব সুন্দর বেদের ধ্বনি আসবে। 7 জায়গায় 7টা চিহ্ন আছে, বেদ মন্ত্রের ধ্বনি আওয়াজ আছে, সেই পাথর লাগবে। আর জীবন্ত শিলা যে এক প্রকার পোকা হয় যে পাথর কাটে, পোকাটা পাথর কেটে কেটে এই দিক থেকে ওই দিকে বেরিয়ে যাবে, সেটা হবে জীবন্ত শিলা। সেই পাথর খুঁজছি, তারপরে বিগ্রহ তৈরি। সেই পাথর খুঁজে বিগ্রহ তৈরি হলো।
ছ ছ মাসের আর কয়েকদিন বেশি লেগে যাবে, তৈরি হয়ে গেল। এবারে বিগ্রহ তৈরি হয়ে গেছে, তো ঘরে রেখে দিয়ে বিগ্রহ লক করে দিয়ে সে বাস্তু আচার্য, বাস্তুবিদ ভাস্কর আচার্য রেখে দিয়ে শ্বশুর বাড়ি গেছেন। আর এদিকে যে ঘরে রাখা ছিল সেই ঘরে আগুন লেগে গেছে। তার আগের দিন বর্ষা হয়েছে, ঘর পাকা ঘর ছিল না, ছিল এমনি চাঁচড়ার ঘর, উপরে ছিল দক্ষিণ ভারতে নারকেল গাছ বেশি না, নারকেলের ছাউনি ছিল, ভিজা ছিল, তাতে আগুন ধরে গেছে। আর সে বেচারা দৌড়ে দৌড়ে এসছে, বলছে বিগ্রহ আর এখানে থাকতে চাইছে না, ঘর টর পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তাড়াতাড়ি আপনারা বিগ্রহকে নিয়ে যান। সেই বিগ্রহ তো এখান থেকে গিয়ে লরিতে নিচে একদম বালি ভর্তি করে তার উপরে বিগ্রহকে শুয়ে নিয়ে আসা হয়। অনেক ছাড়পত্র, ট্যাক্স, লাইসেন্স সব বানিয়ে আনা হয়। আর এনেই সেই বিগ্রহ যখন বেদিতে বসানো হয়েছে, মায়াপুরে যেখানে নরসিংহদেব আছে, বেদিতে বসানো হয়েছে, বেদিতে বসানো হয়েই এদিকে পঙ্কজাঙ্গির প্রভু রাজি হয়ে গেলেন যে আমি পূজা করব। পঙ্কজাঙ্গির চোখ দেখছেন, বিগ্রহের চোখে জ্যোতি, মানে বিগ্রহ আলাদা করে প্রতিষ্ঠা করতে হয়নি, ওই ভাস্কর আচার্য তিনি ওখানেই প্রতিষ্ঠা করে দিয়েছেন জ্যোতি, সেই বিগ্রহ মায়াপুরে প্রতিষ্ঠা করেন। পঙ্কজাঙ্গির প্রভু সেই বিগ্রহ প্রথম থেকে পূজা করে আসছে। আর সেই বিগ্রহ খুব জাগ্রত, সেই বিগ্রহের কাছে ভক্তরা অনেক কিছু প্রার্থনা করে। একটা পাতলা বই আছে, নরসিংহদেবের বই, সেখানে পঙ্কজাঙ্গির প্রভু লিখেছেন, কিন্তু তিনি পূজারী ছিলেন, তো যে যার মনের বাসনা তাকে বলতেন, পঙ্কজাঙ্গির প্রভু জানাতেন নরসিংহদেব, বেশিরভাগ বাসনা তিনি পূর্ণ করেছেন, বেশিরভাগ বাসনা। এক মাতাজি ছিলেন দীক্ষিত ভক্ত, মেয়েকে বিয়ে দিয়েছেন, অনেক দিন ধরে সন্তান আদি কিছু হয় না। একদিন এসে মানে মেয়ের মা কান্নাকাটি করছে, করে বলছে আমি তোমার কাছে আসি প্রতিদিন দর্শন করতে, খুশিতে দর্শন করতে পারি না, কেন জানো? সবাই দেখি মন্দিরে কোলে বাচ্চা নিয়ে ঘুরছে, আমার মেয়েটার একটু কিচ্ছুই হলো না। প্রভু আমি কি কোনোদিন খুশি হতে পারবো না? তার 1 বছর পরে মেয়ের বাচ্চা হয়েছে, তো লেখা আছে সন্তান চেয়েছে, কেউ চাকরি চেয়েছে, কেউ অনেক কিছু, একদম জাগ্রত নরসিংহ। ধন্যবাদ, আপনি জিজ্ঞেস করলেন, তাই ভগবান নরসিংহদেব কি করে এলেন বর্ণনা করলাম।